গ্রামের বাড়িতে ঈদের দিন মাটির চুলায় কিভাবে আমার ছোট বোন নেহারি রান্না করেছে সেটাই আজ আপনাদের সাথে তুলে ধরছি। এ তো দেখেন গরুর পায়াগুলো ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছে। এখন যে পাতিলে রান্না করবে সে পাতিলও নিয়ে নিয়েছে। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিবে গরম মশলা। তাই একটা ছোট পাতিলে নিয়ে নিচ্ছে গরম মশলাগুলো ধুয়ে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছে তেজপাতা, দারচিনি আর এলাচ। এখন পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে গরম মশলাগুলো ধুয়ে নিচ্ছে। গরম মশলায় কিন্তু অনেক ধুলাবালি থাকে, এভাবে ধুয়ে নিলে কিন্তু ধুলাবালিগুলো একদম পরিষ্কার হয়ে যায়। এই তো গরম মশলাগুলো ধুয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা, আরও দিয়ে দিবে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো যদি একসাথে এইভাবে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কাঁচামরিচগুলো গলে একদম জালটা বের হয়ে আসে। আর কাঁচামরিচের ঝাল দিয়েই কিন্তু নেহারি রান্না করলে খেতে অনেক মজার হয়। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, আরও দিচ্ছে পরিমাণ মতো জিরার গুঁড়া, দিচ্ছে লাল মরিচের গুঁড়া, দিচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল। এখন সব কয়টা মশলাই হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে। এই মাখামাখির কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে যাতে প্রত্যেকটা পায়ার গায়েই মশলাটা ভালোভাবে মাখা হয়। আর মাখার সময় কিন্তু খুব সাবধানে মাখতে হবে, কারণ এই মাখামাখি করতে গেলে কিন্তু অনেকটা হাত কেটে যায়, সেটা কিন্তু সাবধানে করতে হবে। তো মাখা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি, যাতে করে একবারেই পায়াগুলা যে সিদ্ধ হয় সেই পরিমাণে পানি দিতে হবে। বারবার পানি দিলে নেহারিটা খেতে ভালো লাগবে না। তো পানি দেওয়া হয়েছে, এখন চুলায় বসিয়ে দিচ্ছে। তো ঢাকনা দিয়ে ডেকে এখন শুধু লার্কি দিয়ে চুলায় জাল করতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই গরুর পায়াগুলা সিদ্ধ না হবে। তার ফাঁকে কিন্তু কিছুক্ষণ পর পর নিচ থেকে একটু নেড়ে দিতে হবে, তা না হয় কিন্তু নিচে লেগে যাবে। মাটির চুলা রান্না কিন্তু খেতে এমনিতেও অনেক মজার হয়। আর আজকে একদম ঘরোয়া মশলা দিয়ে মাটির চুলায় এই নেহারিটা রান্না করেছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। তো দেখেন ২০-২৫ মিনিটের মতো জাল করে নিয়েছে। রান্না শেষে একদম চুলার নিব নিব আগুনে এইভাবেই বসিয়ে রেখেছিল প্রায় ২০-২৫ মিনিট। দেখেন হাড্ডিগুলা কিন্তু একদম পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এর পরের দিনও কিন্তু আবার ৫-১০ মিনিটের মতো জাল করে তারপরে খাওয়ার প্রস্তুত করে নিতে পারেন। আমরা একবারেই প্রস্তুত করে নিচ্ছি, কারণ নেহারিগুলা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন নেহারিগুলা ভাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, সাথে ২টা তেজপাতা দিয়ে এভাবে নেড়ে পেঁয়াজ আর রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই দেখেন পেঁয়াজ আর রসুনটা কিন্তু লাল হয়ে আসছে, আর একটু লাল করে ভেজে নিচ্ছে। নেহারি কিন্তু রান্না শেষে এই বাগারটা দিলে নেহারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই এই বাগারটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু নেহারি খেতে অনেক মজার হয়। তো দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নেহারির ভিতরে ঢেলে দেওয়া হচ্ছে। আজকের এই নেহারিটা কিন্তু একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। যেই মশলাগুলো দিয়েছে এই মশলাগুলো কিন্তু সবার ঘরেই থাকে। একদম সাধারণ রান্না যেই মশলা দিয়ে করা হয় সেই মশলা দিয়ে আজকের এই নেহারিটা রান্না করা হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছে। একবার হলেও আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে খেয়ে দেখুন, ছোট বড় সবাই হাত চেটে পুটে খাবে। এই তো এখন রান্নার শেষে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ কুচি আর ধনিয়াপাতা কুচি। রান্নার শেষে যদি এই কাঁচামরিচ আর ধনিয়াপাতাটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ঢাকনা দিয়ে ডেকে ৫ মিনিটের মতো রেখে দেওয়া হয়েছে। তো দেখেন আমাদের নেহারি কিন্তু খাওয়ার জন্য একদম প্রস্তুত। আমার বোনে একটা প্লেটে নিয়ে নিচ্ছে।
দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছে। আপনারা একবার হলো আমার বোনের এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে খান। দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাচ্ছে। আপনাদেরও অনেক ভালো লাগবে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।